আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আজকে ছোট্ট একটি এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি। আমি তুহিন আফরোজ লাকি, নন ক্যাডার গেজেটেড অফিসার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা প্রশ্ন, যে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমি অলরেডি এই প্রশ্নটা গ্রুপে পোস্ট দিয়েছিলাম, তো আজকে এটার ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। আমরা একটু প্রশ্নটা পড়ি। সবাই একটু কয়েকটা মিনিট যদি এখানে ব্যয় করেন, নিশ্চয়ই ভালো কিছু শিখবেন আশা করি। প্রশ্নটা হলো, নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড দ্য হাইয়েস্ট অনার ড্যাশ ক্যান বি অ্যাচিভড ইন সার্টিন ফিল্ডস অফ ওয়ার্ক। এই বাক্যটার অর্থ আগে বুঝতে হবে। নোবেল প্রাইজ ইজ কনসিডার্ড মানে হলো নোবেল পুরস্কারকে মনে করা হয় দ্য হাইয়েস্ট অনার, সর্বোচ্চ সম্মান, ড্যাশ ক্যান বি অ্যাচিভড, যেটা অর্জন করা হয় ইন সার্টেন ফিল্ডস অফ ওয়ার্ক, একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রে। তাহলে একটি নির্দিষ্ট কাজের ক্ষেত্রে অর্জন করা হয় এই নোবেল প্রাইজটাকে, যেটাকে মনে করা হয় সর্বোচ্চ সম্মান। এখানে অপশন এ আছে, অপশন এতে আছে হলো হুইচ, অপশন বিতে আছে হলো দ্যাট, আর সিতে আছে ইট, ডিতে আছে নান অফ দ্য অ্যাভব, ওপরের কোনোটি না। এখন কোনটা হবে? তো আমরা সাধারণত জানি হু হয় মানুষের ক্ষেত্রে, হুইচ হয় বস্তুর ক্ষেত্রে। এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, আমরা একটু দেখি। হু হয় হলো মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। আর হুইচ হুইচ হয় হলো বস্তুর ক্ষেত্রে, হুইচ হয় হলো বস্তুর ক্ষেত্রে। তাহলে এখানে তো হু হবে না, কারণ এখানে নোবেল প্রাইজটা তো আর কোনো মানুষ না, সো এটাই হবেই না, ক্রস। তাহলে কোনটা হবে? হুইচ হওয়ার কথা, তাই না? আপনি যদি এখন পরীক্ষায় হুইচ দিয়ে এসে মানসিক সন্তুষ্টিতে ভোগেন যে আমি হুইচ দিয়েছি, এটা আমার কারেক্ট হয়ে গেল, তাহলে তো চরম বোকামি হবে। এখানে আসলে হুইচ হবে না। কেন হবে না? তার কারণ এই যে এই লাইনটা, দ্য হায়েস্ট, দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এই দুটো শব্দের কারণে এখানে হুইচটা হবে না। দ্যাট ইট তো এমনি হবে না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তরটা কিন্তু দ্যাট, এটা এটা হলো সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর দ্যাট কেন হলো? একটা কারণেই হলো, দ্য প্লাস হলো হায়েস্ট মানে সুপারলেটিভ ফর্ম। এই সুপারলেটিভ ফর্ম আছে বলেই হুইচ না হয়ে দ্যাট হলো। এটা মাথায় রাখবেন, এবং এটা অনেক চাকরির পরীক্ষায় আসে। আশা করি আপনাদের এই 3-4 মিনিট ব্যর্থ হয়ে যায়নি, আপনারা একটা ভালো জিনিস শিখলেন। আস্তে আস্তে ইংরেজিটা ভালো মতো প্রিপারেশন নেন। আসলে ইংরেজিতে প্রিপারেশন নিতে একটু সময় লাগে, যেহেতু এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের নিজস্ব মাতৃভাষা না। আমাদের নিজের মাতৃভাষাতেই আমরা কত ভুল করি বাংলা ব্যাকরণে, তাই না? এটা তো আরও একটা অন্য দেশের ভাষা, তো একটু সময় লাগবে। আপনারা যদি ধীরে ধীরে আস্তে আস্তে প্রিপারেশন নেন, দেখবেন যে 3-4 মাস পরে আপনারা অনেক ভালো অবস্থানে চলে গেছেন। আমরা আসলে যে বিষয়টাতে সময় দেই, আমরা সেই সাবজেক্টে ভালো, যেই সাবজেক্টে সময় কম দিই সেই সাবজেক্টে আমরা ভালো না। তো ইংরেজিতে সময় দেন, দেখবেন আপনি ইংরেজিতে অনেক ভালো হয়ে গেছেন। কন্টিনিউ যদি 2-3 ঘন্টা করে ইংরেজি পড়তে পারেন, খুব কঠিন কিছু না, খুব ইজি। আমার কাছে ইংরেজিটা অনেক ইজি মনে হয়, কারণ আমি তো নিজে ইংরেজিতে পড়াশোনা করেছি, প্লাস একটা সরকারি চাকরি করে করে পড়াশোনা করেছি। তা আমি ওই কন্টিনিউ পড়তাম,
পড়ে পড়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স করলাম। রেজাল্টও আল্লাহর রহমতে অনেক ভালো, চাকরিও ভালো, সবই ভালো। জাস্ট আমাকে প্রত্যেক দিন নিয়ম করে করে ইংরেজি পড়তে হয়েছে। তা আপনারাও পারবেন, মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ সব পারে। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন, হ্যাপি রিডিং।